দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিবিএস ইনসাইট, সাথে আছি আমি রিয়াদ হোসেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র আন্দোলন পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহ, সহিংসতা অথবা ইন্টারনেট দেশব্যাপী বন্ধ হয়ে যাওয়া, এই সব কিছুর কারণে ব্যবসায়ীর যে বড় ধরনের ক্ষতি হয়েছে তার হিসাব করতে শুরু করেছেন এখন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের একটা হিসাব হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে আকার, তার মধ্যে অন্তত $10 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে খাতভিত্তিক তারা এখন হিসাব করছে, এই সরকারকে তারা এই হিসাবটি দিবে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডে প্রতিবেদনটি করেছেন, আমার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জনাব জহির রায়হান। আজকে আমরা জহিরের কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। জহির, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ব্যবসায়ীরা গতকালকে 4 মন্ত্রীর সঙ্গে বসেছেন এবং সেখানে তারা তাদের বাস্তবতা তুলে ধরেছেন, তাদের ক্ষতির বিভিন্ন হিসাব দিয়েছেন। একই সঙ্গে তারা ইমেজ ক্রাইসিসের কথা বলেছেন। এ বিষয়ে একটু আপনি আমাদের দর্শকদের বলুন। জি, গতকালকে বিডা ভবনে এই বৈঠকটা হয়। সেখানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তিনি ছিলেন, তিনি সভাপতিত্ব করেন। তো এখন ওখানে বাংলাদেশের যে ব্যবসায়ীর শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ সব স্টেক হোল্ডার ব্যবসায়ীরা ওখানে ছিলেন। তারা যেটা বলতেছে যে এখন যে বাংলাদেশের যে ইমেজ ক্রাইসিস একটা ভুগতেছে এবং এইটা কিভাবে রিকভারি করা যায়, এটার জন্য সরকার এর তরফ থেকে এবং ব্যবসায়ীর যেন উদ্যোগ হয় একযোগে ইন্টারন্যাশনালভাবে বলে। আমি আরেকটা বলে রাখি যে শুরুতে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী বৈঠকটা হয়। প্রথমে আধা ঘন্টা 20 মিনিটের মতো সাংবাদিকরা ভিতরে ছিলেন। এরপরে সালমান এফ রহমান তিনি বললেন যে খোলামেলা আলোচনা থাকতে দেননি, হ্যাঁ, বাইরে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। তারপরে প্রোগ্রাম 2 ঘন্টা ব্যাপী আলোচনা শেষে ব্রিফ করলেন সালমান এফ রহমান। তিনি যেটা বললেন যে ব্যবসায়ীদের মোটা দাগে যে চাওয়া ছিল যে এই কয়েকদিনে যে আমদানি রপ্তানি একেবারে বন্ধ ছিল, নেট কানেক্টেড ছিল না, পরবর্তীতে ম্যানুয়ালি হয়েছে, তো এই যে ড্যামারেজ হলো যে পোর্টে, এটা যেন তারা মৌকুব চেয়েছে আর কি। আমরা তারপর গোপন সূত্রে জানতে পারলাম যে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত এটা আসলে না এটা চেয়েছেন। ইভেন আরেকটা তারা বলছেন যে ব্যাংকের যে ঋণ এটা তারা যেন রিশিডিউল করা হয় এবং ব্যাংক সহজ শর্তে যেন ঋণ পায়, এই বিষয়গুলো কথা বলছে। এনবিআর এর বিভিন্ন ইস্যুগুলো তারা তুলে ধরছেন এবং একই সঙ্গে বাংলাদেশের যে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ গ্যাস যে পাচ্ছে না, মানে এই বিষয় ওখানে তুলে ধরছেন। তো সালমান এফ রহমান তিনি বলতেছেন যে এই খাত সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো যেমন এনবিআর এর সঙ্গে আলোচনা করবেন, এনবিআর এর পার্ট নিয়ে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবেন ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে, এবং আইসিটি মন্ত্রণালয় যারা আছে তারা করবেন। তারা সুপারিশ করছেন যে এরকম উদ্ভূত পরিস্থিতি যদি নেক্সটে এরকম যেন না হয়, সেটা তারা বলছেন। কিন্তু যদি হয়ে যায় তাহলে তাদের জন্য যেন আলাদা ইন্টারনেট সাপোর্ট তারা দেয়। তো এই বিষয়ে ব্যবসায়ীদের জন্য ব্যবসা আমদানি রপ্তানি এগুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য তারা আলাদা ইন্টারনেট চ্যানেল, তো সেটা বলতেছে হ্যাঁ এই বিষয়ে গভর্নমেন্ট কাজ করবে, পরবর্তীতে কি করা যায়। এই বিষয়গুলো যখন চলে আসলো তখন সাংবাদিকদের সাথে প্রশ্ন ছিল যে আসলে ক্ষতি কেমন, কি খাতভিত্তিক হয়েছে। তখন সাংবাদিকদের প্রশ্ন বলতে আলাদা প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং এ যখন এটা বলা হয়, তখন বলতেছে যে গতকালকের ভিতরেই তাদের মানে একটা লিখিতভাবে খাতভিত্তিক ক্ষতিগুলোকে জানতে চেয়েছেন এবং সরকার যেটা চাচ্ছে যে ব্যবসায়ীদের ফ্যাসিলিটি দিবে। হ্যাঁ, তারা বলতেছে যেহেতু সরকারের সাথে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীদের সাথে সরকার আছেন। সালমান এফ রহমান এটা বললেন, আমরা তাদের স্পেসিফিক যে সমস্যাগুলো এবং খুব দ্রুত অ্যাসেস করতে বললেন। তো ব্যবসায়ীদেরকে ক্ষয়ক্ষতির হিসাব দিতে বলেছেন। আমরা প্রাথমিক আলোচনায় যেটা বললাম যে প্রায় $10 বিলিয়ন অর্থনীতির ক্ষতি, এটা কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি তা নয়। এর বাইরে খাতভিত্তিক অন্য কোনো খাতের তথ্য কি আপনি জানতে পেরেছেন? এটা ফিকির থেকে বলা হয়েছে এই বিষয়টা। আর অন্য খাতের বিষয়গুলো বিজিএমইর ওখানে যেটা বলেছে প্রায় 650 কোটি টাকা, 6,000 কোটি টাকা, সরি, হ্যাঁ, এভাবে এগুলো আসছে। আর আমরা বৈঠক সূত্রে কিছু ব্যবসায়ীর সাথে কথা বলে বা তারা জানতে পারলাম, তারা যেটা বললে যে ইমেজ ক্রাইসিস, যেমন আইসিটি মন্ত্রণালয়, মানে আইসিটি যে ক্ষেত্র, প্রতিটা সেক্টরে কিন্তু এখন অনলাইন বিভাগ হয়েছে। তারা বলতেছে যে আসলে দুর্ঘটনায় মানে আগুনে পুড়ে ক্ষতি হয়েছে, এটা তার আসলে এই আগুনে পুড়ে ক্ষতি হয়েছে বলতে কি ডাটা সেন্টার ক্ষতির কথা বলতেছে। এটা এরপরে যে প্রায় 7 দিন বন্ধ, এটা তার আসলে একটা বিশ্বাসযোগ্য না। এটা তা বলতেছে তোমাদের কারা বলছে, এটা কি আন্তর্জাতিক সম্প্রদায়? আন্তর্জাতিক সম্প্রদায়, কারণ বিজনেসটা যখন ইন্টারন্যাশনাল ভাবে তাদের ডিল করে যে এটার জন্য আপনাদের যোগাযোগ করতে পারতেছি না বা এরকম যে চ্যালেঞ্জগুলো হচ্ছে, তখন এটা বলে এটা কিভাবে সম্ভব, এই
পর্যায়ে, তখন তাদের একটা পরামর্শ ছিল যে এটা না বলে যে ঠিক আছে একটা সুনির্দিষ্ট প্রস্তাব যে আমাদের একটা জরুরি অবস্থা ছিল এই জন্য আমরা এটা পারি না, এটা মানে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি, এটা তারা মেনে নিয়েছে, ওকে ফাইন, এটা এই বিষয়গুলো বলতেছিলেন। এবং একই সঙ্গে ব্যবসায়ীরা কি নতুন করে কোনো উদ্বেগের কথা বলছে, অথবা একটা তো হচ্ছে ইমেজ ক্রাইসিসের নিয়ে তারা কি তাদের নতুন করে কোনো উদ্বেগ এনেছে? নতুন উদ্বেগ যেটা বলতেছে যে এখন যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে এটা মানে ঠিক হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক যদি না হয় তখনই তো এটা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং ঢাকা চট্টগ্রামের যে পণ্য পরিবহনের যে ব্যবস্থা এটি স্মুথলি চালু করার জন্য এই বিষয়ে বলতেছেন। তারপরে যেটা বললো যে বারবিডার পক্ষ থেকে এক ব্যবসায়ী শীর্ষ নেতা তিনি যেটা বলতেছেন যে বিআরটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায়, দুর্বৃত্তদের হামলায় ওখানে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এখন অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা নাকি বন্ধ রয়েছে, তারা এটা ম্যানুয়ালি সিস্টেমটা চাচ্ছে যেন গাড়ি রেজিস্ট্রেশন করা হয়। বেশ কিছু ক্ষতির হিসাব এখন তারা গভর্নমেন্টের কাছে আসলে তুলে ধরছে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে হয়তো তাদের অ্যাসিওর করা হচ্ছে। এবং আমরা যতদূর শুনলাম গভর্নমেন্টও তাদের কাছ থেকে একটা সাপোর্ট চাচ্ছে যাতে বাংলাদেশের ইমেজটা বহির্বিশ্বে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি যাতে আরো ক্ষতিগ্রস্ত না হয়, এটি যাতে দ্রুত পুনরুদ্ধার করা যায়। মোটা দাগে এই ছিল আলোচনা। আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে বাংলাদেশের আর্থিক ক্ষতির বা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ইমেজ ক্রাইসিস এখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। এই বিষয়টি নিয়ে সরকার নিশ্চয়ই ব্যবসায়ীদের সঙ্গে আরও বসবে, কত দ্রুত এই বিষয়টিকে স্বাভাবিক আনা যায়, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি স্বাভাবিক করা যায়। আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টিবিএস এর সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।